হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাই গ্রেস অফ গড সবাইকেই ভালো রাখুক, ভগবান সবাইকে ভালো রাখুক, ঈশ্বর, আল্লাহ, গড, অমনিপোটেন্ট এরা আপনাদের সবাইকে ভালো রাখুক। একটা বিশেষ ঘটনায় আমি আবার একটু আপনাদের সামনে এলাম। কিছু আমার বক্তব্য, জানি না সেটা সেই বক্তব্য মূল্যবান কিনা কিংবা মূল্যহীন কিনা, কিন্তু আমি মনে করি বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এই বক্তব্যের যথেষ্ট গুরুত্ব রয়েছে, বা আপনাদের অ্যাওয়্যার করার জন্য বা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। আমাদের ওয়েস্ট বেঙ্গলে চিরকাল আমরা এটাই দেখেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কবি নজরুল এবং বিশ্বকবি রবীন্দ্রনাথের জায়গা, যেখানে হিন্দু মুসলিম, কিন্তু মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এইভাবেই আমরা জেনেছি। আমারও অনেক বেস্ট ফ্রেন্ড আছে যারা ইকবালপুর, যারা মোমিনপুর এবং বিভিন্ন ওয়ার্ডগঞ্জের বিভিন্ন এরিয়াতে থাকে, তারা কিন্তু মুসলিম কমিউনিটি। কিন্তু ইনস্পাইট অফ দ্যাট আমার বেস্ট, কারণ আমরা হিন্দু মুসলিমে বিশ্বাস করি না, আমরা হিউম্যানিটিতে বিশ্বাস করি, মানবতায় বিশ্বাস করি। রিসেন্টলি বেলডাঙায় একটা সংগঠিত কিছু অর্গানাইজড কিছু ক্রাইম হয়েছে, যে ক্রাইমের দ্বারা কিছু, সেটা বোথ কমিউনিটি থেকেই হতে পারে, কিছু স্বার্থান্বেষী যারা ধর্ম নিয়ে ব্যবসা করে বা ধর্মকে হাতিয়ার করে যাদের ভেস্টেড ইন্টারেস্ট চরিতার্থ করে, তারা বেলডাঙায় কিছু কমিউনাল ইনসিডেন্ট ঘটিয়েছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কাম্য নয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তথা ভারতবর্ষে আমাদের কমিউনাল হারমোনি প্রতিষ্ঠিত ছিল, আছে এবং থাকবে। ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের দেশে রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে। বিভিন্ন কমিউনিটির মানুষরা কিন্তু শান্তিপূর্ণভাবে উইথ পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি আমরা বসবাস করছি। আজকে মুর্শিদাবাদের এসপি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ থ্রু ইমেল এবং তাদের বিভিন্ন যে সাইট আছে সেগুলোতে তারা ভিয়েমেন্টলি কিন্তু বলেছে যে কিছু মানুষ, তারা এই বিষয়টাকে নিয়ে শুধুমাত্র রিউমার, দে আর স্প্রেডিং বা দে হ্যাভ বিন স্প্রেডিং রিউমার ফর দেয়ার ওন ভেস্টেড ইন্টারেস্ট। তারা কিন্তু এই ঘটনাতে তারা কন্টিনিউয়াসলি রিউমার ছড়িয়ে যাচ্ছে এবং এবং মুর্শিদাবাদ এসপি অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু ভেহেমেন্টলি বলেছে যে শুধু অফেন্ডার নয়, যারা ক্রাইম পারপেট্রেটর তারা নয়, রিউমার মঙ্গার্স যারা আছে তারাও কিন্তু দে মাস্ট বি ব্রট টু বুক in accordance with a suitable section of law. Mind it, they must be, যারা রিউমার মঙ্গার, অ্যাজ মানে অ্যাপার্ট ফ্রম বা বিসাইডস পারপেট্রেটর অফ দ্য ক্রাইম, রিউমার মঙ্গার্সরাও কিন্তু দে মাস্ট বি ব্রট টু বুক। আপনারা সচেতন হন। অযথা আপনারা কোনো একটি ইনসিডেন্টকে কেন্দ্র করে বা কোনো একটা কমিউনাল ইনসিডেন্টকে কেন্দ্র করে আপনারা অযথা রিউমার স্প্রেড করবেন না। এই ম্যালাফাইড ইন্টেনশনাল ডেলিনকোয়েন্ট ইন্টেনশনাল অ্যাক্টিভিটিস থেকে নিজেদেরকে স্টে অ্যাওয়ে রাখুন, নিজেদেরকে দূরে রাখুন। কেন করছেন এসব? আপনাদের এই ভুল পদক্ষেপের জন্য আপনারা না জেনে হোয়াটসঅ্যাপে কোনো একটা ম্যাটেরিয়াল শেয়ার করছেন, ফেসবুকে কোনো একটা ম্যাটেরিয়াল শেয়ার করছেন, বলছেন এত ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এত প্রাণহানি হয়ে গেছে। কোনো ক্যাজুয়ালিটি হয়নি, দ্যার ইজ নো ক্যাজুয়ালিটি। এসপি মুর্শিদাবাদ সুরিয়া যাদব এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভেহেমেন্টলি বলেছে বেলডাঙ্গা ইনসিডেন্টে এখন অবধি কোনো ক্যাজুয়ালিটি হয়নি এবং যারা ইনজিওর্ড পারসন তারা অন দ্য ভার্জ অফ রিকভারি, এবং পরিস্থিতি যাতে নর্মালসির দিকে আসে, অলরেডি এসছে, আরও যাতে নর্মালসির দিকে আসে। প্রচুর অফিসার, প্রচুর হায়ার পুলিশ অফিসিয়াল এবং বিভিন্নভাবে যে কন্টিনজেন্ট আছে পুলিশের সেটা ওখানে ডিপ্লয় করা হয়েছে ফর দ্য সেক অফ রেস্টোরেশন অফ পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি অ্যান্ড ফর দ্য সেক অফ রেস্টোরেশন অফ নর্মালসি। তাই জন্য আপনারা যে কোনো রকম রিউমার স্প্রেড করা থেকে বিরত থাকুন, এটা রিকোয়েস্ট। কারণ ওয়েস্ট বেঙ্গলে এইরকম অ্যাক্টিভিটি, এর সাথে সাথে আমি বলবো কসবার ওখানের জনপ্রিয় একজন নেতা, সে যে দলেরই হোক, সে রুলিং ডিসপেন্সেশন হতে পারে, বিরোধী হতে পারে, ইনসিডেন্টালি তিনি লিডার অফ রুলিং ডিসপেন্সেশন এবং রানিং কাউন্সিলর সুশান্ত ঘোষ বা স্বরূপবাবু বলে পরিচিত উনি, ওনাকেও দেখা গেছে
যে দুষ্কৃতীরা একটা প্রাণঘাতী হামলা করার প্রয়াস করেছিল, একটা ডেডলি অ্যাটাক বা অ্যাসাসিনেশনের একটা চেষ্টা করেছিল, ট্রাই করেছিল, খুব কাছাকাছি চলে এসেছিল, মানে হি হ্যাড আ ন্যারো এসকেপ। কি হচ্ছে? হোয়াট ইজ গোয়িং অন? এটা কি কাম্য পশ্চিমবঙ্গে? বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে ট্যাব কেলেঙ্কারি নিয়েও আপনাদের সামনে আমি অনলাইনে বলেছি, সেখানে পুলিশ এডিজি সাউথ বেঙ্গল বলছে যে এটা ইন্টারস্টেট কেলেঙ্কারি, বিভিন্ন রকম রাজস্থান, বিহার, ঝাড়খণ্ডের মানুষরা দেখা যাচ্ছে এই কেলেঙ্কারির সাথে যুক্ত। তেমনি এই যেহেতু পশ্চিমবঙ্গ বিভিন্ন বর্ডার অ্যাডজাসেন্ট রয়েছে, রাজ্য বিভিন্ন বর্ডার রয়েছে, রাজ্যের বর্ডার বিভিন্ন দেশের রয়েছে, বিভিন্ন বিহার, ঝাড়খণ্ড থেকে বা ইউপি থেকে বিভিন্ন মানুষরা এখানে ঢুকে এসে তারা কিন্তু ক্রাইম পারপেট্রেট করে বেরিয়ে যাচ্ছে। এই ব্যাপারে পুলিশকেও যেমন আরও সতর্ক হতে হবে, আরও প্রফিশিয়েন্টলি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে, ক্রাইমকে কন্ট্রোল করতে হবে, তার সাথে সাথে আমি বারবার এই কথা বলি, আমাদেরও কিন্তু সচেষ্ট থাকতে হবে। বিভিন্ন এনজিও যারা করেন তাদেরকেও পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আপনি যে পলিটিক্যাল ইডিওলজিতে বিশ্বাস করেন না কেন, আপনি লেফটিস্ট ইডিওলজি বিশ্বাস করতে পারেন, রাইটিস্ট ইডিওলজি বিলিভ করতে পারেন, আপনি টিএমসি হতে পারেন, কংগ্রেস হতে পারেন, বিজেপি হতে পারেন, কিন্তু যখন ক্রাইম পারপেট্রেট হচ্ছে, যখন আমার রাজ্যকে মেলাইন করার চেষ্টা হচ্ছে, আমার রাজ্যের পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটিকে নষ্ট করার চেষ্টা হচ্ছে, আমার রাজ্যে হিন্দু মুসলিমের মধ্যে পরিকল্পিতভাবে প্ল্যান ওয়াইজ একটা ঝামেলা বিভিন্ন জায়গায় একটা ঝামেলা সৃষ্টি করা, দুই ভাইয়ের মধ্যে দুই কমিউনিটির মধ্যে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, তখন কোনো পলিটিক্যাল পার্টি নয়, কোনো কিছু নয়, আপনাকে অ্যাজ আ হিউম্যান বিইং এগিয়ে আসতে, ইউ মাস্ট কাম ফরওয়ার্ড। এই পরিস্থিতিকে কার্ভ করার জন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে, শুধু পুলিশ প্রশাসনের উপর দায় চাপালে হবে না, শুধু পুলিশ প্রশাসনের উপর ছেড়ে দিলে হবে না, আমরা র্যাঙ্ক অ্যান্ড ফাইল অফ দ্য কান্ট্রি, আমাদেরকেও কিন্তু তাদের পাশে থাকতে হবে এই ক্রাইমকে দমন করার জন্য এবং নর্মালসি রেস্টোর করার জন্য। অলরেডি বেলডাঙ্গার ঘটনায় আরেকবার আমি বলি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যথেষ্ট ভালো কাজ করেছে, এসপি মুর্শিদাবাদের নেতৃত্বে পুরো মুর্শিদাবাদের পুলিশ ভালো কাজ করেছে। এখনও তারা পুরনো যারা বেলডাঙ্গায় কাজ করেছেন সেই সমস্ত অফিসারদের আবার একটা টেম্পোরারি পিরিয়ডের জন্য সেখানে তারা পোস্টিং করিয়েছেন, সেখানে তাদের ডিপ্লয়মেন্ট রয়েছে নর্মালসি আনার জন্য, বা পরবর্তীকালে কোনো যাতে ঘটনা না হয়। কারণ একটা জায়গায় কোনো একটা ঘটনা হলে, অপ্রীতিকর ঘটনা হলে 5-6 দিন তার একটা রেস থাকে, সেই কারণে যাতে পরবর্তীকালে কোনো রকম ঘটনা আবার না ঘটে, তাই জন্য সেখানে প্রচুর পরিমাণে পুলিশ ডিপ্লয়মেন্ট করা হয়েছে। আপনারা আশাবাদী থাকুন, বেলডাঙ্গার খুব শিগগিরই বেলডাঙ্গার ঘটনা আবার বেলডাঙ্গা অঞ্চল আবার নর্মালসি ব্যাক করবে। সেখানে এই ব্যাপারে আপনাদের আমরা অ্যাসিওর করতে পারি। আমি তীর্থঙ্কর মুখার্জি একজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, একজন অ্যাডভোকেট হিসাবে আমি ওই জায়গায় আমার যারা পরিচিত রয়েছে তাদের কাছ থেকে খবর নিয়েছি। যেভাবে রিউমার স্প্রেড করছে এরকম কিন্তু কোনো ঘটনা ঘটেনি, কোনো ক্যাজুয়ালিটি ওখানে হয়নি, যারা ইনজিওর্ড হয়েছে তারা অন দ্য ভার্জ অফ রিকভারি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।